যুক্তরাজ্যের মোট জনসংখ্যা প্রায় ৬,৯০,০০,০০০। অর্থনীতি প্রযুক্তিগতভাবে প্রবৃদ্ধির পথে থাকলেও বাস্তবে জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সীমিত থাকলেও মূল্যস্ফীতি ৩% উপরে এবং সুদের হার দীর্ঘদিন উচ্চ থাকায় প্রকৃত আয় কমেছে। এ কারণে চাকরি থাকা সত্ত্বেও বহু পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে, যা দেশটির অতি দরিদ্রতা বৃদ্ধির বাস্তব চিত্র তুলে ধরছে। সম্প্রতি যুক্তরাজ্যে দারিদ্রতা আরও গভীর হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশটিতে প্রায় ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্যে বসবাস করছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। অতি দারিদ্র্য বলতে বোঝানো হয়েছে বাসা ভাড়া বাদ দেওয়ার পর যাদের আয় জাতীয় মধ্যম আয়ের ৪০%-এরও নিচে। প্রতিবেদন অনুযায়ী দুটি ছোট সন্তান সহ কোনো পরিবারের ক্ষেত্রে এই আয়ের সীমা বছরে প্রায় ১৬,৪০০ পাউন্ড। সামগ্রিকভাবে যুক্তরাজ্যে দারিদ্র্যের হার ১৯৯৪-৯৫ সালের ২৪% থেকে ২০২৩-২৪ সালে ২১% নামলেও অতি দারিদ্র্যে থাকা মানুষের হার ৮% থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০%। বর্তমানে দারিদ্র্যে বসবাসকারী মোট মানুষের প্রায় অর্ধেকই এই শ্রেণীতে পড়েছেন। দারিদ্র শিশুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানিয়েছে জেআরএফ। টানা তৃতীয় বছরের মতো বাড়ছে দরিদ্র শিশুর সংখ্যা। বর্তমানে প্রায় ৪৫ লাখ শিশু দরিদ্রতায় বসবাস করছে। একই সঙ্গে প্রতিবন্ধী এবং কিছু সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি কমিউনিটির মধ্যে দারিদ্র্যের হার তুলনামূলকভাবে বেশি বলে উল্লেখ করা হয়েছে। এমন অবস্থায় কল্যাণ ভাতা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও সতর্ক করেছে গবেষণা সংস্থাটি। শিশু দারিদ্র্য কমাতে সরকার ২ সন্তানের সীমা তুলে নেয়ার সিদ্ধান্ত নিলেও শুধুমাত্র এটি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে জেআরএফ।